এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আজকে যেহেতু সানডে মানেই ফান্ডে, তো ফান্ডে মানে হচ্ছে মিস্টার হালদার গেছে একটু কাজের জন্য, তো বাজারে আমাকে একাই যেতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট, চান টান কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে আমার বাবিন, তার এখনো স্নান টান ফ্রেশ কিছুই হয়নি, সে জাস্ট একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলো। আর যেটা মাসকাবারি আর কি রেশন থাকে, রেশন দোকানে রেশন, তো সেটা যাবো, প্রথমে রেশনটা তুলবো, তো তারপরে বাজারে যাবো। তো চলো টুক করে সমস্ত কাজগুলো করে দিই, এসে বাড়িতে এসে আমার বাবিনকে ফ্রেশ করতে হবে, স্নান করে তাকে ব্রেকফাস্ট করা হবে। তো চলো এখন বাইরের কাজটা চটপট করে কমপ্লিট করে আসি। তো এই যে প্রথমেই চলে এলাম হচ্ছে রেশন শপে। আর আজকে যেহেতু সানডে তো খুবই ভিড় ছিল। তো বাজারে এসে প্রথমেই এলাম হচ্ছে চিকেনের দোকানে চিকেন নেওয়ার জন্য। আর বাজারের ভিড়টা একটু তোমাদেরকে দেখাই, মানে দেখো জাস্ট মারাত্মক ভিড়, মানে হাউজিন বাজার মানে সানডে মানে জাস্ট যুদ্ধ রণক্ষেত্র এরকম একটা জায়গা, মানে এতই ভিড়। তো বাজার কী করলাম চলো শেয়ার করি। তো এখানে আছে হচ্ছে এই যে পেঁয়াজ নিয়েছি, এখানে আদা নিয়েছি, রসুন নিয়েছি, এখানে টক দই, দুধের প্যাকেট, আর নিয়েছি হচ্ছে চিকেন। তো হবে হচ্ছে বিরিয়ানি। তো চলো চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করি, তো দেখা হচ্ছে। যে ব্রেকফাস্ট করার সময় এখন বাবিন খাচ্ছে হচ্ছে চিড়ে ভাজা, মানে ঘরে ভেজে দিলাম ঝুড়ি ভাজা দিয়ে আর মা ওইদিকে টিফিন করছে পরোটা সুজি, আর আমিও খাবো হচ্ছে সুজি আর যেটা মা করেছিল। তো যেহেতু বিরিয়ানি বানাবো তার জন্য আমি কি করি, সবসময় বিরিয়ানি মশলাটা গোটাটাই কিনে নিয়ে আসি, এনে ঘরে এরকম শুকনো করার মধ্যে আর কি ড্রাই রোস্ট করে নিই। তো তোমরা গুঁড়োটাও ইউজ করতে পারো বা আর এটাও ইউজ করতে পারো। তো আমার মনে হয় যেন এইটার ফ্লেভারটা একটু বেশি স্ট্রং থাকে, যেটা প্যাকেটের মনে হয় অতটা থাকে না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি এইভাবে আর কি শুকনো মশলা কিনে নিয়ে এসে এইভাবে গুঁড়ো করে নেওয়ার জন্য, গরম করে তারপরে জাস্ট মিক্সিতে একটা গুঁড়ো পাক দিলেই হয়ে যায়। শিলেও করতে পারো মেবি। তো এটা মোটামুটি আমার গরম হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ঠিক আসার পর মাংস দেওয়া হয়ে গেছে আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজকে তোমাদের সাথে বিরিয়ানি রেসিপিটা আমি শেয়ার করছি না, কারণ এর আগে একটা বিরিয়ানি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা যদি ভালো লাগে তোমরা ওটার কথাই করতে পারো, মানে আমি যে স্টাইলে বানাই একদম সিম্পলসিটি একদম। যে মেন যেটা বিরিয়ানি ছাড়া অসম্পূর্ণ আমার মনে হয় বেরেস্তাতে, বেরেস্তাটাকে আমি আগেই ভাইলে করে ভেজে নিয়েছি, কারণ বেরেস্তা ভাজার সময় একটা খুব টেনশন থাকে, একদম জাস্ট একটু ব্যালেন্স এদিক থেকে ওদিক হলে গ্যাসে একদম পুড়ে যাবে। তো এখানে চিকেনটাও ভাজতে দিয়ে দিয়েছি আর বিরিয়ানির সমস্ত সরঞ্জাম আমার রেডি। তো বিরিয়ানিটা মোটামুটি দম হয়ে গেছে, তাও যদি ঢাকাটা খুলে দেখলাম মনে হচ্ছে আরেকটু দমে বাকি আছে। আর 2-4 মিনিট দম দিয়ে তারপর নামিয়ে সার্ভ করবো। তো চলো দমটা দিয়ে তারপর তোমাদেরকে রাখবো। তো দম দেওয়া কমপ্লিট, এবার বিরিয়ানির হাঁড়িটা খোলার পালা। দেখা যাক কেমন হয়েছে স্ট্রাকচারটা। তো দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই মোটামুটি দম হয়ে গেছে। এই গরম না এত ভালো যাচ্ছে না। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সন্ধ্যে হচ্ছে 7:30 মতন বাজে। তো রেডি হয়ে নিয়েছি, আজকে যেহেতু রবিবার তো একটু ঘুরতে তো বেরোতেই হবে। তো যাবো হচ্ছে দুর্গা মন্দির। তো বাবিন আর পাপা বেরিয়ে গেছে, তো চলো আমি এবার বেরোই। এই জাস্ট বেরোলাম আর যাচ্ছি, আর রাস্তায় মারাত্মক ঠান্ডা, মানে হুডিটা পরেও আমার যেন ঠান্ডা কাটছে না। বাবা আর ছেলে দুজনেই তো পুরো একদম ডাক্তারের মতন হেলমেট পরে। ঠান্ডা লাগছে বেটা? না, এটা খুলেও দেখো ঠান্ডা লাগছে। দুষ্টু একটা। চলে এলাম দুর্গা মন্দির, আর এসেই ব্যানারটা চোখে পড়ে গেল, তো সেজন্য ভিডিওর মধ্যে একটু ক্যাপচার করে নিতে পারলাম যাতে তোমাদেরকে জানানো যায়। আর এই যে সামনে টেবিল নিয়ে বসে আছে, এখানেই আর কি ফর্মগুলো দেওয়া হচ্ছিল। তারপরে মন্দিরের ভেতরে আজকে আর ঢোকা হয়নি, বাইরে থেকেই তোমাদেরকে একটু মন্দিরটা দর্শন করিয়ে দিলাম। আজকে যেহেতু সানডে ছিল তো মোটামুটি ভালোই ভিড় ছিল। তো এখানে হচ্ছে দেওয়া হচ্ছিল ভোগের প্রসাদ, সেই জন্য এতটা ভিড় এখানটায়। আমি অনেকক্ষণ কমব্যাট খেললাম, খেলার পরে তার হচ্ছে যে ককের যে পিছনে যে রাবার থাকে সেটা খুলে পড়ে গেছে, সে এখন খুঁজছে। ছাড়ো আর পাবে না, চলো বাইরে গিয়ে নতুন একটা খেলে। খেলতেই পড়ে গেছে। হ্যাঁ পড়ে গেছে ফট করে। তো মাঠে মোটামুটি একটু লোক আছে অনেক, মানে এই কদিনের তুলনায় আজকে ঠান্ডাটা একটু কমেছে, নইলে এই কদিন যা ঠান্ডা ছিল। যেহেতু সানডে আজকে, তো দেখা যাক, ওটা পেলেও আর কিছু করার নেই, কেন ওটা খুলে গেছে, ওটা আর হবে না। ছেড়ে দাও। আজকে মিস্টার হালদার খেললো না, আজকে আমিই খেললাম। ওনার পায়ে ব্যথা করছে, বলছে আমি খেলবো না, তুমিই খেলো বাবিনের সাথে। আমি ভাবলাম একটুখানি খেলে ওনাকে বলবো খেলতে, তার আগেই ককটা ব্যাস নষ্ট হয়ে গেছে। হ্যাঁ কেমন আছো তুমি? ভালো আছো তো? ওটা ভালো না, ওটা পচা। ওটা খায় না।
কি বলছে বিরিয়ানি ক্যান্সেল? আচ্ছা কিনা দাও, কি বলছে শোনো। বিরিয়ানি ক্যান্সেল হয়ে গেল ঘটি গরমের জন্য? খাবে না আর? তুমি পাস করেছো বলে দাও। আমি কোন ক্লাসে উঠেছো তুমি? দেখেছি। হ্যাঁ ও বাবা, কোন ক্লাসে উঠেছো? কোন ক্লাসে উঠেছো? বলে প্রি প্রাইমারি, ও বিএমএস এ দিলাম। তো ছেলেও দোলনা চড়ছে ওখানে, আর আমি অনেকদিন এসে এসে যতবারই আসি কেউ না কেউ ঠিক উঠে যায়। আজকে আমি একটু ফাঁকা পেয়েছি, ওখানে দোলনা চললাম। আর এই যে পিছনে দুটো বাচ্চা এসছে বলে তাদেরকে বললাম তোমরা চড়ো, আমি আর চড়বো না। কি ভালো লাগে না, ছোটোবেলার কতগুলো মনে পড়ে যায় না দোলনা চড়লো। তো এখানে মাঝে মধ্যে আসলেই আমি চড়ি, একটু ফাঁকা ছিল বলে চললাম। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা, মোটামুটি অনেকটাই 9:30 মতন বেজে গেছে, তো বাড়ি যাওয়ার পালা এবার। তো এই জাস্ট বাড়িতে এলাম। আর আজকে সানডে গিয়ে তো ছেলে অনেকটাই মজা করলো। আর ওখানে হচ্ছে মেবি 1 সেকেন্ড দাঁড়াও, তো জানুয়ারি 23 to 26 একটা প্রোগ্রাম আছে ওখানে দুর্গা মন্দিরে, কিডস কার্নিভাল। তো সেখানে হচ্ছে ড্রয়িং রয়েছে, আরও ফ্যাশন শো আছে, অনেক কিছু রয়েছে বাচ্চাদের জন্য। যে তোমাদের যদি কারোর ইচ্ছা থাকে তো তোমাদের বাচ্চাকে এরকম কম্পিটিশানে আর কি পার্টিসিপেট করাতে চাও, তো অতি অবশ্যই দুর্গা মন্দিরে যেও। মানে মেবি 3-4 দিন মনে হয় আর ফর্ম দেবে, কেন এই ফর্মটা আর কি জমা নেবে হচ্ছে 10 তারিখে। তো আমাকে এটাই বলা হলো, তো বাবিনের জন্য ওখান থেকে একটা ফর্ম নিলাম, দেখি ও কিসে পার্টিসিপেট করে, সেটা ক্যাটাগরিটা ওখানে দিয়ে দিতে হবে। তো তোমাদের যদি কারোর ইচ্ছা হয় বাচ্চাদেরকে দেওয়ার জন্য, তোমরা অতি অবশ্যই দুর্গা মন্দিরে গিয়ে ফর্মটা কালেক্ট করতে পারো। তো চলো যাই হোক, আজকেকার ব্লগটা এতটাই। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে। আর কমেন্ট কিন্তু করো, তোমরা কিন্তু কেউ আমার ভিডিওতে কমেন্ট করো না, তো কমেন্টটা অতি অবশ্যই করো। তো চলো এখনকার মতন বাই।